গার্ডেন ব্রিজের দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই কপালে চোট পেয়েছেন তিনি। চিকিৎসকেরা তাকে 10 দিন বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। সেই অবস্থাতেও সোমবার সকালে দেখা গেল মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে সরু গলি দিয়ে বেশ খানিকটা হেঁটে ঘটনাস্থলে যান তিনি। গার্ডেন ব্রিজে গিয়েছেন কলকাতা দক্ষিণ কেন্দ্রের সাংসদ মালা রায়ও, রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বলেন, এটা খুবই ঘিঞ্জি এলাকা। মন্ত্রীরা সারা রাত এখানে ছিলেন। প্রমোটারদের একাংশ বেআইনিভাবে বাড়ি তৈরি করেছেন। তার আগে ভাবা দরকার আশেপাশে যারা আছেন তাদের যাতে ক্ষতি না হয়। আমি শুনলাম প্রশাসনের অনুমতি নিয়ে এই বহুতলটি তৈরি করা হয়নি। এখন রমজান মাস চলছে, সকলেই উপোস করে থাকেন, তাও সারা রাত এলাকার মানুষ উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। স্বাস্থ্য দপ্তর, দমকল, পুলিশ, কাউন্সিলররা সারা রাত ধরে কাজ করেছেন। পাশাপাশি তিনি এও জানান, আমরা মর্মাহত, 2 জন মারা গিয়েছেন, 5-6 জন এখনো আটকে রয়েছেন। শোকস্তব্ধ পরিবারের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। যারা বেআইনি কাজ করেছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। পরিবারের পাশে থাকবে সরকার। যাদের বাড়ি ভেঙেছে তৈরি করে দিতে বলবো। ঘটনাস্থল পরিদর্শনের পর হাসপাতালেও গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, হাসপাতালে যারা আছেন তারা স্থিতিশীল। এই অপারেশনটাই যখন থেকে ঘটেছিল, আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে, 100 বছর ধরে তৈরি হয়েছে। তবে কিছু বাড়ি তৈরি করে যাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার, তারাও সারা রাত এখানে ছিলেন। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে, 100 বছর ধরে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6তলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো, সকলে মিলেই, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে, 2 জন মারা গেছে, বাদ বাকি এখনো 5-6 জন ট্র্যাপ আছে। তার মধ্যে আমি এক্ষুনি খবর পেলাম একজনের পা আটকে আছে, বেঁচে আছে, তাকে হয়তো বের করেনি। এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল, তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে। রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো। এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে। এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কর্পোরেশন ডিপার্টমেন্টের সকলেই আছে, স্থানীয় মানুষরাও আছেন। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আছে অসহায় হয়ে গেছে, তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন।
এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। দেখুন, ডিটেলস এনকোয়ারি চলছে, কলকাতা কর্পোরেশন ও পুলিশ এনকোয়ারি করছে। আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা হাতের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম, বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন মন্ত্রী সুজিত বসু। সারা রাত ঘটনাস্থলেই ছিলেন তিনি। দমকল তো কাজ করছে রাত্রি থেকে, দমকল করছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট করছে, কলকাতা পুলিশের ডিএমজি করছে, সবাই করছে, এনডিআরএফ করছে, কর্পোরেশন করছে। বলছি তো যা বোঝা যাচ্ছে যে 21 জনের মতো লোক হয়েছে, ট্র্যাপড হয়েছে, তার মধ্যে 13 জন উদ্ধার হয়েছে আর 2 জন মারা গেছে, আর বাদ বাকিটা কিছুক্ষণের মধ্যে কিছুটা উদ্ধার হয়ে যায়। দমকলে কাজ করে, দমকলের এগুলো স্পেশাল জব, আমরা আমাদের কাজ করেছি। এটা কর্পোরেশনের ব্যাপার, কর্পোরেশনের মন্ত্রী মেয়র বলেছেন, আমি এ বিষয়ে বলবো না। আমি কর্পোরেশনের আমাদের যে দমকলের ব্যাপারটা আমরা সেটা দেখে। গার্ডেন ব্রিজের ঘটনায় এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ঘটনায় দুঃখ প্রকাশ করে সকালেই সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণও। সোমবার সকালে মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লেখেন, গার্ডেন ব্রিজে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছে তাতে আমি শোকাহত। সেই পোস্টে মুখ্যমন্ত্রী আরও লেখেন, মৃতদের পরিবারকে এবং আহতদের আমরা ক্ষতিপূরণ দেব। এর আগে ঘটনাস্থল থেকে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বহুতলটি যে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল তা তিনি মেনে নিয়েছেন। প্রমোটারকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। ফিরহাদ জানিয়েছেন, বাম আমল থেকেই গার্ডেন ব্রিজ এলাকায় বেআইনি নির্মাণ একটি রীতিতে পরিণত হয়ে গিয়েছিল। একটা নির্মীয়মান 4তলা বাড়ি ভেঙে পড়েছে। আমি মালদার থেকে ফেরার পরে রাত 12টায় খবর পেয়ে এখানে এসেছি। তারপরে আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু 12:30টার মধ্যে পৌঁছে, আমরা সারা রাত্রি ছিলাম। রেস্কিউ অপারেশন চলছে, এখনো চলছে। প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন, এখনো পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনো পর্যন্ত। এখনো ডেব্রিজের তলায় খোঁজ চলছে। 2-4 জন এরকম আছে যাদের সাথে, যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে। তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরো মৃতদেহ বেরোতে পারে। 13 জন উদ্ধার হয়েছে, 2 জন মারা গেছে। সরি, যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশাপাশি যেগুলো খোলার বাড়ি ছিল, ছোট ছোট বাড়ি, টালি চাল, তার উপরে পড়েছে। সো ভিকটিম যারা, তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। কিন্তু কোনো টাকা, কোনো আইন দিয়েই যাদের হারালাম তাদের আর পাবো না। সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। সারা রাত্রি থেকেও আমরা বাঁচাতে পারলাম না। 2 জন, এখনও আরও উদ্ধার কার্য চলছে। এরপরে আবার এখন আমরা আস্তে আস্তে করে করছি যাতে কেউ চ্যালেঞ্জ না, জানলে চাপা পড়ে যাতে আর কেউ যে বেঁচে আছে সেও যাতে না মারা যায়, সেই জন্য রেস্কিউ করছে তারা আমরা করছি। এবং আশা করি যে হয়তো আর কেউ থাকবে না, কিন্তু ভেতরে কি আছে, বাড়ির তলা মানে ওর তলায় কি আছে আমিও জানি না, কেউই জানে না। আমরা এটা আস্তে আস্তে করে এগুলো তুলে তুলে দেখতে হবে, সে কাজটা আমাদের টিম করছে। না, এটা লিগাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা
রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি ক্ষয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইলিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে। ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় টেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, যেটা বাংলার বাড়ি বলছি। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। ঘটনাস্থলে ফিরহাদ হাকিম সারা রাত ছিলেন। তিনি ওই এলাকার বিধায়কও। তার সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসুও ছিলেন রাতে। ভাঙা বহুতলের কংক্রিটে চাঙড় সরিয়ে এখনও উদ্ধার কাজ চলছে। দুজনের মৃত্যুর খবর জানিয়েছেন মেয়র। গার্ডেন ব্রিজের ঘটনা ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন বিরোধীরা। শুভেন্দু অধিকারী রাতেই তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, গার্ডেন ব্রিজের 134 নম্বর ওয়ার্ডে 5 তলা বাড়ি ভেঙে পড়েছে। এই এলাকাটি কলকাতা মেয়র এবং রাজ্যের মাননীয় পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দুর্গ বলে পরিচিত। আমি পুলিশ, রাজ্যের মুখ্য সচিবকে বলবো অবিলম্বে রাজ্য বিপর্যয় মোকাবিলা দলকে উদ্ধার কাজে নিয়োগ করতে। এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে। আমার কাছে অনেক ফোন আসছে। হাই নিউজ নেটওয়ার্ক।